নারী টি-20 বিশ্বকাপের নবম আসর ঠিক সময়ে মাঠে গড়ানো নিয়ে তৈরি হয় নানা জটিলতা। বাংলাদেশে হওয়ার কথা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনায় 10 দলের অংশগ্রহণে আসরটি পরে সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। নতুন ভেন্যু, নতুন ছক। মাঠে নামার আগে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচে নিজেদের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করে দিন-রাত ঘাম ঝরিয়েছেন আসরের নারী ক্রিকেটাররা। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে, যে দলের বিপক্ষে এখন পর্যন্ত 4 ম্যাচ খেললেও হারের স্মৃতি নেই টাইগ্রেসদের। তবুও সতর্ক অধিনায়ক এবং কোচ। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। কোনো টিমকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা টিমে এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে এবং সবার ভিতরে সেম ক্ষুধা আছে যে সবাই ম্যাচ উইন করতে চায়। তো সোফার অবশ্যই আমরা 1 গেম অ্যাট এ টাইম এভাবেই আগাবো এবং তাদের এগেনস্টে যেসব প্ল্যান করলে তাদেরকে আমরা বিট করতে পারবো সেগুলো নিয়ে ভাববো। Well, we need to play our A game. We need to good at our bowling, fielding, and batting. So if you do that and trust the process, we'll get a positive result in the end of the day. এদিকে প্রথমবার পুরুষ ক্রিকেটের মতো সমান প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি, যা গেলবারের তুলনায় দ্বিগুণ। চ্যাম্পিয়ন দলই পাবে 28 কোটি টাকা। তবে কারিগরি অর্থ খরচের আসরের উদ্বোধনীতে নেই কোনো জাঁকজমকতা। নারী ক্রিকেটের বড় এই আসর ঘিরে জমকালো আয়োজনে নয়, নিজেদের অর্জনে বেশি মনোযোগ বাংলাদেশ অধিনায়কের। দল যেভাবে খেলে আসছে এবং গত ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের এগেনস্টে, সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে, টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি। বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে আরও 2 দল, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। শরীফ রাউশন, এখন।